গাইজ গুড ইভিনিং, মিষ্টি সন্ডেল ব্লগ চ্যানেলের প্রত্যেকে তোমাদের স্বাগত। কেমন আছো তোমরা? আশা করি সকলে খুব ভালো আছো। তো আমিও ভালো আছি। চলে এসেছি আবার কি বিকেল সকাল সকাল বলে বলে এমন একটা অভ্যাস হয়ে গেছে না যে সকালবেলাটা ছেড়েই উঠতে পারি না। তো চলে এসেছি বিকেলে একদম। তো দেখতে পাচ্ছ আমি রেডি হয়ে যাচ্ছি। তো কোথায় যাচ্ছি অবশ্যই তোমার সাথে শেয়ার করব। দেখতে পাচ্ছ আমি লাল শাড়ি পরেছি আর তার সাথে সাদা একটা ব্লাউজ। কেমন লাগছে অবশ্যই কিন্তু জানিও, ঠিক আছে? আর টোটোতে প্রচণ্ড হাওয়া, আজকে ঘোরার ওয়েদারটা বেশ সুন্দর ছিল, মেঘ ছিল, রৌদ্র ছিল না। তার জন্য দাদাভাই বলে চল তাহলে ঘুরে আসি একটুখানি, আমাদের ভিডিও বানানো হবে, কিছু রিলসও বানানো হবে আর ঘোরাও হবে। তো দেখো আমি বিকেলে আপেল খাই বা ফল একটা খাই, তো সময় হয়ে ওঠেনি, তার জন্য হাতে নিয়ে টোটোতে বেরিয়ে পড়েছি। দাদাভাই নিয়ে বেরিয়েছিল। তো এই দেখো চলে এসেছি আমরা, এবারে ব্রিজের ওপরে উঠে গেছি। তো কোথায় যাচ্ছি অবশ্যই তোমাদের সাথে শেয়ার করো। এই জায়গাটা তোমাদের আগেও তোমরা আমার দেখেছো, মানে না যে জায়গাটা যাচ্ছে সেটা নতুন, কিন্তু এই যে ব্রিজটা কভার করছি বা পার করছি আমরা, সেটা আবারও একবার বলে রাখি, আমার পরিবারে যদি নতুন কোনো সদস্য হয়ে থাকো বা নতুন কোনো বন্ধু হয়ে থাকো আমার, তো প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক নোটিফিকেশনটি অল করে দেবে, যাতে আমি ভিডিও দেওয়ার সঙ্গে সঙ্গে তোমাদের কাছে পৌঁছাই। আর পুরনো বন্ধুদের তো অনেক 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 করে ভালোবাসা, অনেক করে ধন্যবাদ দিয়ে ছোটো করবো না, সত্যিই ভালোবাসা জানাচ্ছি যে আমার চ্যানেলটা একটু 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 করে হলো গ্রো করে উঠছে। আস্তে আস্তে করাটাই ভালো, তাই না? তো দেখো আমরা এই নদীটা পার করছি। এবার এই নদীটা তোমরা কিন্তু এর আগে এসছো, দেখেছো আমার সাথে, আমি কিন্তু এই নদীর কাছে কাছে ঘুরতে এসেছিলাম। তো দেখো সেই নদীটা আমরা পেরিয়ে যাচ্ছি, এবার যাচ্ছি একটু অনেকটা দূরেই, তো মানে অনেকটা দূরে, প্রায় 1.5 ঘন্টা লাগে আমরা টোটোতে করে যাচ্ছি। তো দেখো যাচ্ছি বলতে বলতে চলেই এসেছি, এই পাড়টা পেরোলেই কিন্তু আমরা এবার পৌঁছে যাব। তো চলো আমার সঙ্গে থাকো, ভিডিও স্কিপ না করে দেখো। আর এবার তোমার দাদাভাই আমরা যখন নেমে গিয়ে তোমার দাদাভাই চা খাওয়ার জন্য ব্যস্ত হয়ে উঠবো, অনেকক্ষণ তো চা খাওয়ার কথা বলছে। তো দেখো নেমেও গেছে তোমার দাদাভাই, আর যে ভাই গাড়ি নিয়ে এসছে মানে টোটো নিয়ে এসছে সে চলে গেছে চা খেতে। আমার পুষণ আর আমি এখানে দাঁড়িয়ে আছি, বসে আছি। তো চলো এবার ভেতরে ঢোকার পালা, ভেতরে ঢুকবো। টিকিট কাটতে গেছে তোমার দাদাভাই, টিকিট কাটবে, কেটে নিয়ে আসলেই আমরা ভেতরে ঢুকবো। তো চলো। তো এই দেখো মন্দিরের ভিতর ঢুকতে ঢুকতে এখানে জগন্নাথ দেবের দর্শন হয়ে গেলো। জগন্নাথ, বলরাম, সুভদ্রা বসে আছে এখানে। তো জগন্নাথের দর্শন হয়ে গেল। এখানে কিন্তু অনেক ঠাকুরই দর্শন করেছি, এসে তোমরা আস্তে আস্তে দেখবে। সত্যি কিন্তু খুব সুন্দর, ঢুকেই জগন্নাথ, বলরাম, সুভদ্রার দর্শন। তারপরে এখানে দেখো একটা পুকুরের মতো বিশাল বড় পুকুর। আগে এখানে বোটিং মনে হয় হতো, এখন হয় না, বন্ধ, আস যায় না কেন। তারপরে এই দেখো এখানে বজরংবলী, দেখতে পাচ্ছ সব এক এক করে। জায়গাটা কিন্তু অনেক বড়, অনেকটা জায়গা জুড়েই কিন্তু পার্ক এবার মন্দির দুটোই করা রয়েছে। তো চলো আমি আস্তে আস্তে তোমার সাথে একটু একটু করে শেয়ার করবো, সঙ্গে থাকো আমার।
তো দেখো আমরা অনেকটাই ঘুরতে এসেছি, অনেকটাই হয়ে গেছে, এবার নিচটাতে যাব। তো খুব সুন্দর সত্যি জায়গাটা, মানে এই ফার্স্ট টাইম এলাম, তোমাদেরও নিয়ে আসেনি কোনোদিনও ঘুরতে, এই প্রথম এলাম এই জায়গাতে। তো কেমন লাগছে অবশ্যই বলো। তো চলো আরও যতটুকু পাবো তোমার সাথে শেয়ার করবো, সঙ্গে থাকো। দেখি ওদিকে যাই, এবারে এই সাইডটা ঘোরা হয়েছে, এবার ওই সাইডে যাই। বুঝতে লাগতে হচ্ছে প্রচণ্ড দুষ্টুমি করছে, ওপরে নিয়ে উঠতে ভয় পাচ্ছি, ওপরে উঠে নিয়ে আমি উঠেছিলাম, তোমার দাদাভাই ওঠেনি। আর ওপরে শিব পার্বতী মূর্তিটা সত্যি কি অসাধারণ। তো চলো। আশেপাশটা আশা করি তোমাদের অনেকটাই ঘুরে দেখিয়ে দিলাম, দেখলে কতগুলো ঠাকুরের মূর্তি আছে। শিব মূর্তি তো আছে, সরস্বতী মূর্তিও রয়েছে, নরসিংহের মূর্তি রয়েছে, তারপর তোমার আরও অনেক ঠাকুরের যেগুলো দেখা হয়নি, ওই ভেতরগুলো বন্ধ আছে, ও তোমাদের ভালোভাবে দেখাতে পারলাম না। আর ওপরে তোমরা তো দেখলেই শিবের মূর্তি আছে, মায়ের মূর্তি, মা কালীর মূর্তি আছে। তো অনেক ঠাকুর দর্শন করা হয়ে গেছে। আর জায়গাটা সত্যি বেশ অনেকটা জায়গা নিয়ে, আর এই সাইডে একটা ছোট্ট একটা পার্কের মতো করা রয়েছে। তো চলো আমাদের এবার বেরোনোর পালা, আমরা এবার বেরোবো। হ্যাঁ, অনেকক্ষণই হয়ে গেছে আসা, কারণ সন্ধে সন্ধে হয়ে আসছে, বা তাড়াতাড়ি না বেরোলে অনেকটা যেতে হবে, তো পথ দেরিও হয়ে যাবে। তো চলো। তো দেখো আমাদের ঘোরা শেষ, আমার টোটোয় উঠে পড়েছি, এবার মানে রওনাও দিয়ে দিয়েছি। আর পুষ্পঙ্কিত করছে নতুন জামা পরে আছে, কোন জামা পরে এসেছিলো, কোন জামা পরে আছে, ও এসে একটা কীর্তি সেরে ফেলেছে। ও এসে পটি করেছে, প্যান্টটা পুরো মানে ড্রাইপার পরেছিল, তারপরে ওভার হয়ে গেছে। তারপরে আবার ওকে পরিষ্কার টরিষ্কার করে নিয়ে ওকে নতুন জামা প্যান্ট কিনে পাপা এখানে পরিয়েছে, তারপরে আছে। মানে কি কপাল দেখো, যে জামা পরে এসেছিলো সেই জামা নেই, আর অন্য জামা পরে আসছে, মানে পরে বাড়ি ফিরছে আর কি। দাদা ভাই গেছে একটু মিষ্টি কিনতে, একজনের বাড়ি যাবো, তাই জন্য আমরা তো একটুখানি বললাম যে তাহলে খালি হাতে কি যাবো, তাহলে একটুখানি মিষ্টি কিনে নিয়ে এসো, মিষ্টি না নিয়ে খালি হাতে যাওয়াটা ঠিক না অন্যের বাড়িতে। তো দেখো এবারে ওখান থেকেও বেরিয়ে পড়েছি, দিয়ে টি টাইম বলে এক জায়গায় একটা রাস্তার ধারেই চায়ের দোকান। তো এখানে সত্যি খুব সুন্দর চা বানায় নাকি বলে, আমি কোনো খাইনি যদিও বা, দাদা ভাই আর ওই ভাই খেতে গেছে, ওরা চা খেতে গেছে, আর আমি আর আমার পাপা টোটোর মধ্যে বসে আছি, একদম বাইপাসের ধারে এই দোকানটা। তো খুব 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 ভালো চা বানাই। তো তোমার দাদা ভাই পরে আমাকে এক চুমুক এনে দিল সত্যি। তো দেখো চলে এসেছি ঘরে, আর প্রচণ্ড মানে হয়ে গেছে, কিন্তু বাইরে বেশ সুন্দর হাওয়া দিচ্ছিল। তো ঘরে এসে ফ্রেশ হয়ে একটু বসেছি, আর ওর যা চিৎকার, দরজাটা মানে মানে লাগিয়ে দিই বাইরে থেকে, বাথরুমে গেছি, ও চিৎকার করে ফাটিয়ে দিল। তো এখনও মানে মুখটা ধুয়ে এসে আর কিছু করিনি, এখনও লাগাইনি মুখে। জানি না আমার এই পোর্শনটা জানি না কেন একটু চুলকাচ্ছে, জানো কিছু একটা মানে স্কিনে টান পড়ছে, কোনোদিন কিন্তু কিছু হয় না আমার স্কিনে, ঠিক দেখো এই জায়গাটাতে, বুঝতে পারছি না, আমি তো কিছু ব্যবহার করি না চট করে মুখে। তো চলো, আমাদের ডিনারটাও আমরা নিয়ে এসেছি বাইরের থেকে, কি নিয়ে এসেছি অবশ্যই দেখাবো, চলো।
তো দেখো আর সময় তোমার দাদাভাই মোগলাই কিনে নিয়ে এসেছিলো, তো মোগলাইটা খুব ভালো বানায় যে দোকান থেকে আমরা নিই। তো চলো আজকের মতো ভিডিও এখানে শেষ করছি। কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে বলবে না। যদি ভালো থাকে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করবে। আজকের মতো টাটা বাই বাই, লাভ ইউ, সবাইকে, সবাই ভালো থেকো সুস্থ থেকো। আর পুষোনা প্রচণ্ড পরিমাণে বিরক্ত করছে, শুধু টেনে টেনে ফেলে দিচ্ছে জানো তো। তো আমি খেয়ে উঠে তোমার দাদাভাই খেতে বসবে আবার। চলো আজকের মতো টাটা বাই বাই, গুড নাইট সবাইকে, সবাই ভালো থেকো সুস্থ থেকো। দেখা হচ্ছে আবার নেক্সট ব্লগে, টাটা।